কেন এটা রাখো। এইগুলো কি? এগুলো এগুলো তো তাল মনে হচ্ছে। হ্যাঁ, তাল গুড়িয়েছো ওরা? আজকে প্রীতিবোনের বাড়িতে এসছি। এই তো বোন কি করছে দেখি। প্রীতিবোন কেমন আছো? ভালো আছি। চিনতে পারছো আমাকে? তুমি তো সেই দাদাটা। হ্যাঁ, চিনতে পেরেছো? হ্যাঁ। ভালো আছে তো? হ্যাঁ। আর কি করছো প্রীতিবোন? এই তো ওইটা সাইজ করছি। এটা ঠিক করছো? হ্যাঁ। এটা কেন ঠিক করছো তুমি? মুরগি বাচ্চা পুষবো। মুরগি তো আমার মাংস তো কিনে খেতে পারে না। মুরগি বাচ্চা পুষবো। হ্যাঁ। বড় হলে মাংস করে খাবো। বাবা, মানে মাংস কিনতে পারো না বলে মুরগি বাচ্চা কিনে এখানে রাখবে? হ্যাঁ। তাই এই অবস্থা হয়েছে কি করে? আমার ভাই খেলে খেলে ছিঁড়ে দিয়েছে। ইয়ে বাবা, কি অবস্থা করেছে দেখো। বাবা, মুরগি বাচ্চা কিনবে তুমি? আর মানে লোকের কাছে চাল টাল চাইতে যাওনি তো? না। হুম, না। সে মানে যা চাল ছিল সেই চাল এখনো চলছে? হ্যাঁ। হুম, হ্যাঁ। আচ্ছা। তো তোমার দুষ্টু ভাইটা কোথায়? ওকে তো দেখবো তো। সে স্কুলে গেছে। কেন? তুমি তো বললে স্কুলে যায় না, সেদিনকার আমাকে বললে তো। তুমি যে টাকাটা দিয়েছিলে সেই টাকা দিয়ে ভর্তি করে দিয়েছি, আর যা বেশি ছিল ভাইয়ের বই কিনে দিয়েছি। এ বাবা, সত্যি বলছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভর্তি করে দিয়েছি। হ্যাঁ। আর যা বেশি ছিল ভাইয়ের বইটই কিনে দিয়েছি। ও বাবা, তুমি সত্যি বলছো? মানে তোমার ভাইকে তুমি ভর্তি করে দিয়েছো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে আমার তো মানে বিশ্বাস হচ্ছে না। স্কুল কত দূর এখান থেকে? ওই ওই 10 মিনিট। 10 মিনিট হাঁটতে হবে? মানে সত্যি সত্যি ভর্তি করে দিয়েছো? কি বলি বলো তো, তোমার মতো মানে 500 টাকা দিয়ে গেছিলাম তো ভালো মন্দ খাওয়ার জন্য, তো একটু ভালো কিছু খাওয়ার জন্য। কিন্তু খাওনি দাওনি কিছু না, তোমার ভাইকে ভর্তি করে দিয়েছো। মানে ভালো মন্দ কিছু খাওনি, তোমার ভাইকে তুমি মানে স্কুলে ভর্তি করে দিয়েছো সেই টাকা দিয়ে? অন্য অন্য সব বাচ্চারা স্কুলে যেত, আর আমার ভাইটা ঘরে আছে। আমি তো স্কুলে ভর্তি করে দিই। সেই জন্য ইচ্ছা হতো। মানে অন্য অন্য ভাইরা যখন স্কুলে যেত তোমারও ইচ্ছে হতো, তাই তো? তোমার ভাইকে লেখাপড়া মানে লেখাপড়া করানোর, তাই তো? আচ্ছা, এইদিকে আসো, ভিতরে খড়ের মধ্যে কিরকম দাঁড়িয়ে আছে। তো বোন কি বলছি শোনো, মানে তুমি খুব ভালো কাজ করেছো, বুঝলে? তোমার ভাইকে তুমি ভর্তি করে দিয়ে খুব ভালো কাজ করেছো। যে কবে ভর্তি করেছো তুমি? এই তো 5-6 দিন আগে। 5-6 দিন আগে? তোমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করাবে না? স্কুলে তো গেছে, কি করে যাবে? আচ্ছা বোন, কি বলছি শোনো, মানে তুমি এরকম মানে তোমার ভাইকে সত্যি মানে ভর্তি করে দিয়েছো? মানে তোমার মতো দিদি পেয়ে তোমার ভাই মানে কি বলবো, খুব ধন্য হয়েছে। আচ্ছা কি বলছি বোন, চলো একটু ঘরে, আগের বারে তো আমি ঘরে যাইনি, তো একটু ঘরটা দেখাবে, চলো। আচ্ছা ঠিক আছে দাদা, চলো চলো। চলো। তুমি আগের বারে ওরকম কাঁদছিলে কেন? এটা তোমাদের ঘর? এটা তোমাদের ঘর? হ্যাঁ। ও, এইখানে এখানে রান্না টান্না করো, তাই তো? বাবা, অনেক তো বাসনপত্র রয়েছে। হ্যাঁ, এইগুলো কি? এগুলো এগুলো তো তাল মনে হচ্ছে। হ্যাঁ, তাল গুড়িয়েছো? বাবা, এগুলো জ্বালান কোথায় ছিল, এত জ্বালান? ও বোন, বলছি এত জ্বালান কোথায় ছিল? অনেক জ্বালান তো কাঁড়ি করেছো তো। ওই তো লোকের বাসা দেখাচ্ছে, ঘুরিয়ে না কাঁড়ি করেছে। ও বাবা, অনেক জ্বালান তো করেছো তো। হ্যাঁ, আচ্ছা, ঘরের অবস্থা তো এদিকে তো পুরো তিরপলটা তো পুরো ছিঁড়ে গেছে। হ্যাঁ, তিরপলটা আচ্ছা, একটা তিরপলের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? কি বলছি শোনো, ঘরটা তো মানে পুরো একটু ঠিক করতে হবে তো নাকি? ঘরটা তো ঠিক করতে হবে তো, এরকম অবস্থা থাকলে হবে? বৃষ্টির ঝেড় আসে না? এখন তো বর্ষাকাল, প্রায় সময় তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ঝেড় আসে না? মানে তোমরা থাকো কোথায় রাতের বেলা? এখানেই এখানেই শুয়ে পড়ো? ও আচ্ছা, এদিকে এগুলো কি? এগুলো এগুলো কি?
প্লাস্টিকের খেলনা কিনে দিতে পারেন না, সেই জন্য মাটির শুধু খালি কে করে খেলবে। ও মাটির খেলনা করে খালি খেলে, বাবা। আচ্ছা এতে কি, এটা তো চাল বাবা, এতে তো অনেক চাল আছে তো। হ্যাঁ তুমি বললে আজকে যাওনি চাল চাইতে, আর এত চাল কোথায় ছিল? দাদা আবার গেছি। তুমি আমার কাছে মিথ্যে কথা বললে কেন? আর মানে সেখান থেকে আর চাল চাইতে যাওনি লোকের বাড়ি? মিথ্যে কথা বললে আমাকে। তুমি যে টাকাটা দিলে সেই টাকা দিয়ে ভাইয়ের ভর্তি করে দিয়েছিলাম আর এটা কিনে দিয়েছিলাম, সেই চাল ফুরিয়ে গেছিলো, সেই জন্য গেছিলাম, চাল কিনতে পারিনি। চাল ফুরিয়ে গেছে বলে আবার তুমি চাল চাইতে গেছিলে? হ্যাঁ আচ্ছা, তা তোমাকে তো বারণ করেছিলাম যে যাবে না, আমি আবার আসবো 1-2 দিন পর নাকি? এই চালটা অনেক চাল ছিল তো, সেই চাল সব শেষ হয়ে গেছে। অনেক চাল ছিল তো, সব শেষ হয়ে গেছে। ভেবেছিলাম সেই চালটা নিয়ে ভাইয়ের স্কুলে জামা প্যান্ট কিনে দেবে, এখন তো স্কুলে জামা প্যান্ট দেবে না। ও সেই জন্য তুমি গেছিলে? হ্যাঁ। তাহলে আমাকে মিথ্যে কথা বলতে গেলে কেন? আমি কি তোমাকে কিছু করতাম? পাগল মেয়ে কোথাকার। আমি তোমাকে কিছু করতাম? আচ্ছা বাইরে চলো, ভিতরে কি গরম, ভালোভাবে দেখা যাচ্ছে না, অন্ধকার মতো। চলো একটু বাইরে চলো। উফ। আচ্ছা শোনো কি বলছি, মানে তুমি তোমার ভাইকে মানে এতটা ভালোবাসো যে চাল পর্যন্ত ইয়ে করে দিয়েছো, বিক্রি করে, এই চালটা বিক্রি করবে? কবে গেছিলে? 2-3 দিন আগে। 2-3 দিন আগে? হ্যাঁ। তো চালটা তোমাকে যেতে বারণ করলাম বোন। আচ্ছা ঠিক আছে, কি বলছি শোনো, মানে এরকম আর যাবে না, ঠিক আছে? আমি আসবো, মাঝে মাঝে আসবো, 1-2 দিন 3 দিন পর পর, বা একটু দেরি হবে, ঠিক আছে? তোমার দায়িত্ব আমার। এবার তোমার ভাই ভর্তি হয়েছে, ঠিক আছে? এবার তোমাকেও মানে স্কুলে ভর্তি করার দায়িত্ব আমার, কেমন? তোমাকে তো পড়াশোনা করতে হবে, তোমারও পড়াশোনা করার ইচ্ছা আছে তো? তোমাকে তো পড়াশোনা করতে হবে নাকি? সেই দিকে এসো, মানে তোমাকে তো পড়াশোনা করতে হবে, তোমাকেও মানে অনেক বড় হতে হবে, পড়াশোনা করতে হবে, এইভাবে থাকলে হবে না, ঠিক আছে? তুমি এই লোকের বাড়ি চাল চাইতে যাও, লোকেরা তোমাকে কি ভাবে বলো তো? কিভাবে বলো? সবাই ভাবে যে তোমার কিছু নেই, তুমি মানে লোকের বাড়ি ভিক্ষা করতে যাও, এটা সবাই ভাবে তো। আর এরকম চাইতে যাবে না, কেমন? কারণ আমি চাই না যে সবাই তোমাকে মানে খারাপ ভাবুক। আমি তো আছি তোমাদের পাশে, চিন্তা করতে হবে না, কেমন? এই বলছি 500 টাকা দিয়েছিলাম, কি করেছো? 300 টাকা ভর্তি করেছি আর 200 টাকার বইটই কিনে দিয়েছি, আর এই চালটা যে ভেবেছিলাম ভাই জামা প্যান্ট কিনে দেবো। ও মানে 300 টাকা ভর্তি করেছো আর 200 টাকা মানে বইটই কিনে দিয়েছে, তাই তো? আর এই চালটা বিক্রি করে জামা প্যান্ট কিনে দেবে বলছিলে? জামা মানে কত টাকা নেবে তোমার কাছে কিছু মানে তুমি জানো কত টাকা নেবে বলেছে? সে তো জানি না। আচ্ছা জানো না, আচ্ছা বাদ দাও। আমি কি বলছি শোনো, তুমিও মানে তোমাকেও স্কুলে ভর্তি করব, তোমার ভাইকে যেহেতু তুমি ভর্তি করে দিয়েছো, ঠিক আছে? স্যারেরা কিছু বলেনি তো যে ভর্তি নেবো না, এরকম কিছু বলেনি তো? ভর্তি নিয়েছো তো? আচ্ছা কোন স্কুলে ভর্তি করেছো? সরকারি স্কুলে তো? ভালো কাজ করেছো, সরকারি স্কুলে ভর্তি করেছো, যেহেতু অনেক মানে সুবিধা তো পাবে, ঠিক আছে? অনেক সুবিধা পাবে। তার উপরে আমি তোমাদের পাশে আছি, তোমাকেও ভর্তি করব, তোমাকেও ভালো পড়াশোনা করতে হবে, কেমন? আচ্ছা ড্রেস কত টাকা নেবে বলেছে তুমি জানো না, তাই তো? আচ্ছা তোমারও মানে ড্রেসও লাগবে, ঠিক আছে? তোমারও কি অবস্থা হয়ে আছে, কোনো ক্লিপ কিছু নেই, কিছু না, একদম খালি পায়ে। তোমার পায়ের জুতো কোথায়? জুতো নেই, জুতো পর্যন্ত নেই, জুতো কেন নেই? কি অবস্থা! আমি কি বলছি শোনো বোন, এইভাবে থাকলে হবে না, ভালো হতে হবে, কেমন? এইভাবে থাকলেও তো সারা জীবন চলবে না, তোমাকে অনেক উপরে যেতে হবে, কি বললাম? আর তোমার ভাইয়ের সঙ্গে আমার কবে দেখা করবে বলো? রবিবার আমি আসবো, কেমন? রবিবার আসবো, তোমার স্কুল তো ছুটি থাকবে, আর তুমিও কোথাও যাবে না, ঠিক আছে? তুমিও কোথাও যাবে না, আমি রবিবার আসবো, এসে তোমার ভাইয়ের সঙ্গে দেখা করব, ঠিক আছে? তোমার সঙ্গেও স্কুলে যাচ্ছে কি পড়াশোনা কি বইটই কিনে দিয়েছো আমি দেখবো,
কেমন? ভালো ভালো বই কিনে দিয়েছে তো স্যারেরা যেগুলো বলেছিল? হুম, আচ্ছা, তুমি খুব ভালো মেয়ে বুঝলে। তোমার মতো দিদি পেয়ে মানে সত্যিও খুব খুশি। কি বললাম? আচ্ছা কি বলছি শোনো, ড্রেস কত টাকা লাগবে তো তুমি জানো না তো? শোনো বোন, আমি তোমার ড্রেস কেনার জন্য টাকা দিচ্ছি, কেমন? আর যে বই কেনার আর কিন্তু যাবে না। আর আমি যেহেতু মাংস খাওয়ার তোমার তো ইচ্ছে হয়েছিল, মানে মাংস কিনতে পারো না বলে এই মুরগি খাওয়ার ঠিক করছিলে। আচ্ছা ঠিক আছে, মুরগি তো কিনবে, মুরগি কিনবে, সত্যি মুরগি কিনবে? আচ্ছা মুরগি বাচ্চা কিনবে, ঠিক আছে, ঘরেই মানে পুষবে, ঠিক আছে, বড় হলে তুমি, তোমার মাংস খাওয়ার ইচ্ছা আছে, তুমি মুরগি বাচ্চা কিনে পুষবে, ঠিক আছে। আর তোমার ভাইয়ের ড্রেস কেনার জন্য, ঠিক আছে, আমি টাকা দিয়ে তোমার ভাইয়ের ড্রেস কেনার জন্য এই টাকা দিচ্ছি। আর ভালো মন্দ আমি যেন এবারে এসে শুনি যে তুমি ভালো মন্দ কিছু খাচ্ছ, ঠিক আছে। কেন এটা রাখো, এটা রাখো, এটা রাখো তোমার কাছে, ঠিক আছে। আরে রাখো, আমি তোমার দাদার মতো তো নাকি, আমি তোমার দাদা হিসেবে তো দিচ্ছি। রাখো 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 রাখো, তুমি রাখো। আচ্ছা কি বলছি শোনো বোন, আর মানে তুমি ইয়ে করবে না, ঠিক আছে, আর যাবে না কিন্তু, বারবার বারণ করে দিচ্ছি, তুমি যাবে না। আর তোমার দায়িত্ব তো, তুমি এই ড্রেসটা কিনবে, ভালো মন্দ কিছু করে খাবে, আর তোমার ভর্তি করার ব্যবস্থা আমি করে দেবো। রবিবার আমি আসবো, কেমন? কোথাও যাবে না কিন্তু, আমি যেন এসে দেখতে ঘরে দেখতে পাই। কি বললাম? কোথাও যাবে না, ঠিক আছে। আচ্ছা কি বলছি শোনো বোন, তাহলে তুমি তোমার ভাইকে ভালো করে দেখাশোনা করবে, ঠিক আছে। আমি আসছি, পরে দেখা করবো। আরে পাগল বোন, আমার অনেক কাজ থাকে, তার অনেক কাজ থাকে আমাদের, পাগল, আমি পরে আসবো, ঠিক আছে। ভালো থাকবে, খুব ভালো থাকবে। তোমার মতো দিদি অনেক ভাগ্য করে একটা ভাই পাই, বুঝলে, অনেক ভাগ্য করে পাই। তাহলে আমি আসি। না না আমি আসি, ঠিক আছে, পরে এসে তোমার সঙ্গে দেখা করবো, কেমন? রবিবার আমি আসবো, তোমার ভাইকে বাড়ি রাখবে, কেমন? ঠিক আছে, তাহলে আমি গেলাম, কোনো গ্যার করবে না, আর মুরগি বাচ্চা কিনবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এলাম তাহলে। আচ্ছা হোক, আমি পরে আসবো, কেমন? আসি তাহলে।